বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কুশি কাটার একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি ফুলটি করার জন্য একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, প্রথমে আমি একটা ম্যাজিক রিং তৈরি করে নিব। এবার আমি এখানে দুইটি চেইন করব, মোট আমাদের এখানে 3টি চেইন হলো। ম্যাজিক রিং করার কারণে একটি আর দুইটি চেইন করলাম, মোট 3টি চেইন হলো। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এখন আমি এই রিংয়ের ভিতরে মোট 15টি ডাবল ক্রোশেট করব। এক, দুই, তিন। আমি মোট 15টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই রিংয়ের ভিতরে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি 15টি ডাবল ক্রোশেট করার পরে 16টি ডাবল ক্রোশেট হবে মোট, কারণ এখানে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এই 3টি চেইন সহ 16টি ডাবল ক্রোশেট হবে। দেখুন, আমি এখানে মোট 16টি ডাবল ক্রোশেট করে নিলাম, মানে 16টি ডাবল ক্রোশেট হলো এই 3টি চেইন সহ। তো আমি এখন এই যে এই সুতাটাকে টান দিয়ে রিংটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। ছোট করে নিলাম। এখন আমি এই যে এখানে প্রথমে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এই যে পিছনের সুতাটাকে আমি এখন কেটে দিতে পারবো, এটা একটু কেটে দিচ্ছি। তো আমি এখন 3টি চেইন করব, আবার 2, 3, 3টি চেইন করলাম। 3টি চেইন করার পরে এই যে এখানে এই যে ডাবল ক্রোশেটের মতো সুতাটাকে একবার প্যাঁচ দিব। ডাবল ক্রোশেট করার জন্য যেরকম প্যাঁচ দিয়ে এরকম করে একবার প্যাঁচ দিব। এটা একটু খেয়াল করবেন। এই যে যেখানে জয়েন করেছি এই চেইনের মধ্যেই, মানে যেখানে জয়েন করেছি এই জয়েনের গোড়ায় একই চেইনের গ্যাপের মধ্যে, যেই চেইনে জয়েন করেছি ওই একই চেইনের গ্যাপের মধ্যে এই যে দেখুন এরকম করে ডাবল ক্রোশেট করার জন্য আমরা এই যে 2টি করে লুপ 2বার ছাড়ি। এই যে এখানে 2টি লুপ একবার ছাড়লাম আর এই 2টি লুপ থাকবে। আবার আমরা সেম ভাবে এই যে সুতাটাকে একবার হুকের মাথায় প্যাঁচ দিয়ে এই যে এর ভিতর দিয়ে সুতা এনে 2টি লুপ ছাড়লাম। মোট আমাদের কাজটি 3বার হলো। এখন আমি এই লুপগুলো একসাথে জয়েন করে দিলাম, মানে ডাবল ক্রোশেটটাকে হাফ করে করে নিয়েছি, জয়েন করে দিলাম। এখন আমি আবার একটি চেইন করব। একটি চেইন করার পরে পরবর্তী যে চেইন স্টিচ আছে, মানে পরবর্তী যে ডাবল ক্রোশেটের উপরে যে চেইন স্টিচ আছে এর উপরও সেমভাবে কাজটি করব। যে দেখুন 2টি লুপ ছাড়লাম, সেমভাবে আবার সুতা এভাবে এনে 2টি লুপ ছাড়লাম। এই ডাবল ক্রোশেটের মতো করে এরকম করে সুতা প্যাঁচ দিব, সেমভাবে সুতা আনবো, তারপর 2টি লুপ ছাড়বো, মানে ডাবল ক্রোশেটটাকে হাফ করে করে নেব। এই যে তারপর এখানে যতগুলো লুপ থাকবে সবগুলো লুপকে একসাথে জয়েন করে দেব। প্রতিটা চেইন স্টিচে 3বার কাজটি হবে। এই যে দেখুন, এবার একটি চেইন করব। চেইন করে আবার পরবর্তী যে স্টিচ আছে ওই স্টিচে সেমভাবে কাজটি করে নেব। এই যে দেখুন 2টি লুপ ছাড়লাম, আবার সুতাটাকে এভাবে প্যাঁচ দিয়ে এই যে সুতা বের করে আনবো। এই যে আবার 2টি লুপ ছাড়বো, আবার কাজটি করব, 3বার হবে। এখানে 4টি লুপ, এই লুপগুলোকে একসাথে জয়েন করে দিব। আবার একটি চেইন করব। একটি চেইন করে সেমভাবে এই যে এই চেইন স্টিচেও দেখুন 2টি লুপ ছাড়লাম, আবার এই যে
সুতা এনে এভাবে এই যে দেখুন দুইটি লুপ ছাড়লাম, আবারও দুইটি লুপ ছাড়লাম, এভাবে 3বার কাজটি করে নিয়েছি। তারপরে সবগুলো লুপ একসাথে জয়েন করে দিলাম। এখন বাড়তি একটা চেইন করব, চেইন করে আবার পরবর্তী যে চেইন স্টিচ আছে এখানে কাজটি করব, মানে এখানে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে সেমভাবে কাজটি করে নেব। তো আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি একই নিয়মে, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি শেষ পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখন এই যে একটি চেইন করব, এখানেও একটি চেইন করতে হবে। একটি চেইন করে এখানে যে 3টি চেইন করেছি 3টি চেইনে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। তারপরে সুতাটা কেটে দিব, সেজন্য আমি বাড়তি আরেকটি চেইন করে নিচ্ছি। আরেকটি চেইন করে সুতাটা কেটে দিচ্ছি। আমি এখানে আরেকটি কালার জয়েন করব। এই যে দেখুন যে আমি এখানে এই কালারটা জয়েন করব। তো এখানে যে কোনো একটি চেইনের গ্যাপ থেকে এই যে কোনো একটি চেইনের গ্যাপ থেকে সুতাটা জয়েন করে নিতে পারবেন। প্রথমে একটা স্লিপ নোট করে নিচ্ছি। স্লিপ নোট করার পরে এই যে কোনো একটি চেইনের ঘর থেকে জয়েন করে নিতে পারবেন। দেখুন এই যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিলাম, জয়েন হয়ে গেল। এরপরে আমি 3টি চেইন করব, 1 2 3। তো আমাদের এখানে মোট 4টি চেইন হলো 3টি চেইন করার কারণে। এই যে দেখুন এখানে স্লিপ স্টিচ করেছি, এখানে জয়েন করছি যে সুতাটা, এখানে একটি চেইন দেখা যাচ্ছে। তো আমি আরও 3টি চেইন করলাম, মোট 4টি চেইন হলো। এখন আমি ট্রিপল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলে সুতাটাকে হুকের মধ্যে একবার প্যাঁচ দিই, আর ট্রিপল ক্রোশেট করার জন্য 2বার প্যাঁচ দিতে হয়। এই যে দেখুন এবার সুতাটাকে এভাবে এনে এই যে 2টি লুপ ছাড়লাম, 2টি লুপ ছাড়লাম, আবার 2টি লুপ ছাড়লাম। ডাবল ক্রোশেট করলে আমরা দুটি লুপ 2বার করে ছাড়লে ডাবল ক্রোশেট হয়ে যায়। এখানে আমরা দুটি লুপ 3বার ছাড়লাম। এরপরে এই যে বাড়তি একটি চেইন করলাম। একটি চেইন করার পরে এই যে এখানে 2টি লুপ থাকবে। এই যে দেখুন এই একটি চেইনের গোড়া এই যে একটা 2টা লুপ। এই যে দেখুন আমি কিভাবে করছি। একটি চেইন করার পরে এই 2টি লুপের ভিতর দিয়ে সুতা এনে এভাবে একটা স্লিপ স্টিচ করে দিতে হবে। এখানে একটা ডিজাইন তৈরি হবে সেজন্য। এরপরে আবার একটি ট্রিপল ক্রোশেট, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে 2টি লুপ ছাড়লাম, আবার 2টি লুপ ছাড়লাম, আবার 2টি লুপ ছাড়লাম। এরপর আবার 4টি চেইন, 1 2 3 4, 4টি চেইন সেম ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি। এই যে ফুলের একটি পাপড়ি তৈরি হলো। এখন আমরা আবার পরবর্তী আরেকটা পাপড়ি তৈরি করব। তো আরেকটা পাপড়ি তৈরি করার জন্য এই যে এখানে পাশে যে একটি চেইনের গ্যাপ আছে, এই যে দেখুন এই একটি চেইনের গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে পার হব। একটা স্লিপ স্টিচ করে পার হলাম। এখন আমরা আবার 4টি চেইন করব, 2 3 4। 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে আবার একটি ট্রিপল ক্রোশেট, হুকের মধ্যে সুতাটাকে 2বার প্যাঁচ দিয়ে
এইভাবে সুতা বের করে আনবো, তারপর দুটি দুটি করে লুপ এই যে 3বার ছাড়বো। একটি ত্রিপুল ক্রোশেট হলো। এখন আমরা একটি চেইন করব। চেইন করে এই যে দেখুন এখানে দুইটি লুপ দেখা যাবে, এই যে এই দুইটি লুপ, এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতা এনে এইভাবে একটা স্লিপ স্টিচ করে দিব। তারপর আবার আমরা একটা ত্রিপুল ক্রোশেট করব। এই যে 2বার প্যাচ দিলাম, এইভাবে সুতা বের করে আনবো। তারপরে এই যে দুটি দুটি করে লুপ ছাড়বো। এরপর আবার 4টি চেইন করব, 1 2 3 4। 4টি চেইন করার পরে সেম ঘরের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। যে দেখুন আমাদের আরেকটি পাপড়ি তৈরি হলো। আমি এখানে একটি চেইন করেছি, একটি চেইন করে যে স্লিপ স্টিচ করলাম, মাথায় যে একটি করে চেইন বাড়তে নিয়েছি এই যে এই ডিজাইনটা আসার জন্য। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি আবার এই যে দেখুন এই পরবর্তী একটি চেইনের গ্যাপে যাওয়ার জন্য আবার একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে পার হলাম। এখন আমি আবার 4টি চেইন করব, 2 3 4। 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে আবার একটি ত্রিপুল ক্রোশেট করব। এই যে একটি ত্রিপুল ক্রোশেট করলাম। এই যে দেখুন এটা ভালো করে খেয়াল করবেন, একটি চেইন করলাম, একটি চেইন করার পরে এই যে এখানে একটি লুপ, এখানে একটি লুপ, এই যে এই দুইটি লুপ দেখা যাবে, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে এই দুইটি লুপের ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ করব। আবার আমি একটি ত্রিপুল ক্রোশেট করব। ত্রিপুল ক্রোশেট করলাম। এখন আবার 4টি চেইন করব, 1 2 3 4। 4টি চেইন করলাম। 4টি চেইন করে এই যে এই গ্যাপের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এই যে দেখুন, তো আমি 3টি পাপড়ি তৈরি করে নিয়েছি। এখন আমি পরবর্তী যে একটি চেইনের গ্যাপ আছে এই গ্যাপে একটি স্লিপ স্টিচ করে পার হব। তারপর আবার এরকম একটি পাপড়ি তৈরি করব। তো এই 3টি পাপড়ি যেভাবে যে নিয়মে আমি তৈরি করেছি সেম নিয়মে আমি প্রতি একটি চেইনের গ্যাপে এক একটি করে পাপড়ি তৈরি করব। তো আমি পুরো রাউন্ডের কাজটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো রাউন্ডের কাজটি সেমভাবেই হবে। এই 3টি পাপড়ি যেভাবে করেছি শুধু প্রতি একটি চেইনের গ্যাপে এই যে একটি একটি করে পাপড়ি তৈরি করব। এগুলো যেভাবে করেছি সেমভাবে। তা আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি, পাপড়িগুলো সবগুলো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি ফুলটির শেষের পাপড়িটি পর্যন্ত করে নিয়েছি। এই যে শেষ পর্যন্ত করে নিয়েছি আমি। এখন শেষের কাজটি দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করবেন। এই যে দেখুন এই পাপড়িটি কমপ্লিট করার পরে শেষের পাপড়িটি কমপ্লিট করার পরে এই যে এখানে প্রথমে যে পাপড়িটি করেছি এই পাপড়ির এই যে দেখুন এই পাপড়ির এখান দিয়ে হুকটাকে এভাবে ঢুকিয়ে সুতা বের করে এনে এখানে একটা স্লিপ স্টিচ করে দিবেন, নাহলে এই জায়গাটা ফাঁকা থেকে যাবে। এখানে একটা স্লিপ স্টিচ করার পরে এই যে বাড়তি একটি চেইন করে এই যে সুতাটা কেটে দিব। সুতাটা কেটে দিলাম। এখন দেখুন ফুলটি দেখতে কেমন লাগছে। ওই সুতাটা পরে আমি হাইড করে নেব। এই যে দেখুন ফুলের পিছন পাশ, এই যে সামনের পাশ। আপনারা চাইলে এই মাঝখানটা আমি সাদা কালার দিয়ে করেছি,
আপনারা চাইলে এটা কফি কালার দিলে, এই যে মাঝখানটা যদি কফি কালার দেন, সাইডে যদি এই পাপড়িগুলো যদি হলুদ বা বাসন্তী কালার দেন, তাহলে এটা একটা সূর্যমুখী ফুলের মতো লাগবে। এছাড়াও আপনারা যে কোনো কালার দিয়ে ফুলটি তৈরি করে নিতে পারেন। ফুলটি কিন্তু দেখতে সত্যিই সুন্দর। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।